জেবলেসের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার সামনে জেবলেস ব্র্যান্ডের একদমই নিউ একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে। এটা হচ্ছে জেবলেস GTR 3। এটা কিন্তু কিছুটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক বা ওয়াচ 4 এই কোয়ালিটির লুকটা আমরা পেয়ে থাকি এই স্মার্ট ওয়াচ থেকে। তবে সেটার ডিসপ্লে সাইজ একটু ছোট, মানে স্যামসাংয়েরটা একটু ছোট আর এটার ডিসপ্লে সাইজটা কিন্তু একটু বড়। তবে এটার কি কি কনফিগারেশন আছে আমরা একটু বলবো বা ভিডিওতে দেখবো কি কি কনফিগারেশন আছে। আর আমি সাধারণত বলি যে আমাদের টেকডেন শপে কি কি নতুন নতুন স্মার্ট ওয়াচ এসেছে, আমি সাধারণত এটাই বলে থাকি। তো প্রথমে আমরা একটু বক্সটা যদি দেখি, বক্সটার উপরে কিন্তু সবার উপরেই লেখা আছে জেবলেস GTR 3। আর যদি নিচে দেখি এখানে মেক কল রিসিভ কল, তার মানে আপনি ঘড়ি দিয়ে সরাসরি ফোন করতে পারবেন, আবার ফোন আসলে রিসিভ করে কথাও বলতে পারবেন। ডায়াল করার অপশনও কিন্তু এটাতে আছে। তারপর 24 ঘন্টা হার্ট রেট কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপর মাল্টিপুল স্পোর্টস মোড, 70টার মতো স্পোর্টস মোড পাবেন আপনি। তারপর আলট্রা লং ব্যাটারি লাইফটা একটু বেশি পাবেন সেটা বলতেছে। আর পিছনে যদি দেখি এখানে পিছনেও মডেল জেবলেস GTR 3 আর কালার হচ্ছে ব্ল্যাক কালার। তো মূলত যারা স্যামসাং এই স্মার্ট ওয়াচগুলো পছন্দ করে তারা কিন্তু কম প্রাইসের ভিতরে এই স্মার্ট ওয়াচটা ক্রয় করতে পারে। আর এটার প্রাইস হচ্ছে 3600। আর এই স্মার্ট ওয়াচটি মূলত অ্যামোলেড ডিসপ্লে না, TFT ডিসপ্লে। আর এই স্মার্ট ওয়াচের ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এটার ব্যাটারি এমএইচ হচ্ছে 240 mAh। আর আপনি এটাতে 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ পেয়ে থাকবেন। কোম্পানি একটু বেশি দিনই বলে থাকে 1 সপ্তাহের মতো, তবে সাধারণত আমরা বলি যে আপনার ব্যাটারি ব্যাকআপটা আপনার ইউজের ওপর ডিপেন্ড করবে। যেহেতু এটাতে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুরই নোটিফিকেশন আসবে, সেক্ষেত্রে একদিনেও চার্জ যেতে পারে। আর 240টার মতো আপনি ওয়াচ ফেস পাবেন বা কাস্টম ওয়াচ ফেস, নিজের ছবিও আপনি এটাতে দিতে পারবেন। আর তাছাড়া এটাতে তো আপনারা দেখলে হার্ট রেট, ব্লাড অক্সিজেন, ব্লাড প্রেশার এগুলো আপনারা পেয়েই থাকবেন এটা থেকে। তবে আরেকটা কথা বলি আমি, যে বৃষ্টিতে ভিজা নিয়ে কোম্পানি যতই বলুক IP68, তবে এগুলা বৃষ্টিতে ভিজানো যাবে না। কারণ বৃষ্টিতে ভিজালে আপনার স্পিকার দিয়ে পানি ঢুকলে স্পিকারটা নষ্ট হয়ে গেলে তখন ঘড়িটা আপনার ইউজ করতেই ভালো লাগবে না। কারণ আপনি কথা বলার জন্যই কিন্তু ঘড়িটা ক্রয় করতেছেন। আর যদি কথাই না বলা যায় তাহলে তো আর ঘড়ি ভালোই লাগবে না আপনাদের কাছে। আর বৃষ্টিতে ভিজলে হয়তো প্রথমত কয়েকদিন ভালো থাকবে, 15 থেকে 20 দিনের পর অটোমেটিক ডিসপ্লেতে প্রবলেম দেখা দিতে পারে। এর জন্য আমাদের সাজেশন হলো আপনি বৃষ্টিতে না ভেজাটাই বেটার। তো এই ছিল আজকের ভিডিও। আর আমি সাধারণত বলি যে আমাদের টেকডেন শপে কী কী স্মার্ট ওয়াচ এসেছে। তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমি তার সমস্যার সমাধানের চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকডেনের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।